হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। জয় শ্রীকৃষ্ণ, নমস্কার। আমার জীবনের কথা শোনাবার জন্য আপনাদেরকে। সেদিন তো প্রথম পর্বটা শুনিয়েছিলাম, সব ভালোই ছিল, কিন্তু সব কিছুই তো ভালো চলে না। ভালোর ভিতরেও কিছু না কিছু খারাপ থাকে। সেই খারাপের ব্যাপারগুলো আপনাদের কাছে আজকে জানাবো। দিনগুলো এত সুন্দর থাকতো, মনেই হতো না যে এখানে আর কিছু কষ্টের জিনিস হতে পারে। কিন্তু যখনই রাত হয়ে যেত, তখনই একটা ভয় আমাদের সবার মনে ঘর করত। আমরা একদম ভয়ে ভয়ে থাকতাম, কখন কি হবে না জানি। চারটেই তো মানুষ। প্রত্যেকদিন সকালে জানতে পারতাম যে চোর এসেছিল, কিছু না কিছু জিনিস বাইরের উঠোন থেকে নিয়ে গেছে। বাসন, ধান, যখন যা পেতো, যেটা ভুলে যাওয়া হতো, রেখে দেওয়া হতো বাইরে, সেইটাই নিয়ে চলে যেত। এগুলো আমি অনেক পরে জানলাম। সকালেই মা ছেলে সবাই কথা বলতে থাকে। আমি ভাবি কি এত গুরুতর কথা যে সবার মুখ গম্ভীর হয়ে গেছে, বুঝতে পারতাম না। তারপরে যখন ধীরে ধীরে জানলাম এবং দেখতে পেলাম যে সত্যি চোর এসে কিরকম ভাবে চুরি করছে, মুখ ঢাকা নিয়ে গোটা উঠানে জিনিস সব জড়ো করে রাখছে নিয়ে যাওয়ার জন্যে, আর আমরা দেখছি কিন্তু কিছু করতে পারছি না। সেই সময়ের যে অনুভূতিটা, ওটা বলে বোঝানো যায় না। সেই সময় হাত পা যেন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সেই 2-3 জন লোক, মনে হচ্ছে যে ওদের হাতে কিছু নেই, কোনো ভয়ের জিনিস নেই, কিন্তু তবু এত ভয়। কি করব আমরা? বাইরে বেরোতে চাইলে শাশুড়ি বেরোতে দিবে না, যে না আমার ছেলে একা, কেউ সঙ্গে নাই, বেরোবে না কেউ, যা নিয়ে যাচ্ছে নিয়ে যাক। এইভাবে প্রত্যেক দিন চলতে লাগলো। আর কেন জানি না আমাদের বাড়িটার উপরে এমনি হতো, আর কারো হতো লোকের বাগানের ফল টল এটা সেটা, যেগুলো দিনের বেলায় লোক নিয়ে যায়, এরকম ভাবে হতো। আর আমাদের যেটা হতো সেটা রাত্রে বেলায়। এরকম ভাবে চলতে 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 2-3 বছর ধরে অত্যাচার চলতেই লাগলো। তখন ব্যাপারটা তো আলাদা ছিল। রোজ ভোরবেলা 3টা-4টার সময় 2জন লোক আসতো, ঢেকিতে ধান কুটে চাল বানাতো, তার সাথে পাশেই উনুন থাকতো, উনুনে ধান সিদ্ধ করতো। ধানটা রাত্রেবেলা ভিজতে দেওয়া হতো। সেই সকালে উঠে যখন ওরা আসতো, দেখতো ধানগুলো নেই, ধানগুলো নিয়ে চলে গেছে। তখন থেকেই ঘরে হই হই পড়ে যেত যে না আজকেও চোর এসেছিল, ধানগুলো নিয়ে চলে গেছে। সাথে এঁঠো বাসন ছিল, তখন তো সব কাঁসার বাসন নিয়ে চলে গেছে। আর আমরা কিছু করতে পারতাম না। তারপরে যেন আমি এত ভয় পেয়ে গেলাম, রাত হলে সারা রাত ভর জেগেই থাকতাম। এই মনে হয় যদি একটা বিড়ালও লাফায়, তাও মনে হয় চোর এসে লাফাচ্ছে। এরকম ব্যাপার ছিল। এরকম থাকতে 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 একটা অনেক বড় কাণ্ড হলো। তারপরে অনেকগুলো লোক এসে আমাদের মাটির যে দোতলা ছিল তার উপরে ঢুকে আর বাড়ির ভেতর থেকে ধান বের করে নিয়ে যাচ্ছিল। তখন বাড়ির লোকেরা জানতে পারে, আর পুলিশ আসে, ওদেরকে ধরে। তারপর থেকে সবাই, চোরগুলো এমন বন্ধ হয়ে গেল চুরি করা, আর কেউ আর চুরি করতে, আর আমাদের বাড়ি এখনো পর্যন্ত আর কেউ সাহস করে না। জিনিসপত্র যা বাইরে টুকটাক ফল চুরি টুরি হয় বাগানে, সেগুলোই, আর তেমন কিছু না। তার সেই চুরির সময়ের থেকে একটা জিনিস হয়েছিল যে আমাদের বাড়িতে কুকুর রাখার প্রচলন আরম্ভ হলো। আর কুকুরগুলো এত মানে যে কুকুরগুলো আনা হয়েছিল সেগুলো এত সুন্দরভাবে ট্রেন করা ছিল যে একটাও আলাদা লোক এলে বাড়িতে ঢুকতে দিত না। আর কুকুর আমাদের এইখানে কুকুরগুলো বাচ্চাও দিত, অনেক লোক নিয়েও যেত। আর আমাদেরও একই সাথে 4-5টা করে কুকুর থাকতো, ওদের জন্য আলাদা রান্না হতো। মাংস
চাল টাল দিয়ে একটা বেশ বড় হাঁড়ি করে রান্না করে দেওয়া হতো, সেগুলো কাজের লোকরাই ওরাকে খেতে দিত, ওদের তত্ত্বাবধানেরও লোক ছিল। এইভাবেই চলতে লাগলো। বাস আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য দিন অন্য প্রসঙ্গ নিয়ে আবার আসবো। ঠিক আছে।